বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মেক্সিকোর এক বোন সোফিয়া পিনা ইসলাম গ্রহণ করলেন। মেক্সিকো হলো এমন একটা দেশ যার বেশিরভাগ নাগরিক খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে সব সময় সর্বস্থানেই একটা মিক্সড সোসাইটি থাকে, যেখানে মুসলিমরা সাইড বাই সাইড বসবাস করে, অফকোর্স ইন হারমোনি। মেক্সিকোর মুসলিমরা ভিন্ন ভিন্ন এথনিক ব্যাকগ্রাউন্ডের। তাদের সাংস্কৃতিক ভিন্নতাও স্পষ্ট: আরব, টার্কিশ, ইন্দোনেশিয়ান অ্যান্ড মেনি মোর। তবে একই সাথে রয়েছে নেটিভ মেক্সিকান মুসলিমও, যেমন মায়ানস, জাপট, মিক্সটেক অ্যান্ড আদার্স। খ্রিস্টান ধর্মের একটা শাখা মোয়ালাফ, তাদের মধ্য থেকেও মুসলিম রয়েছে। সোফিয়া পেনা একজন টিকটকার আর মেক্সিকোর একজন পরিচিত ইনস্টাগ্রাম ওনার, বর্তমানে যে আমেরিকার টেক্সাসে বসবাস করে। মডেলিংয়ের জগতে সোফিয়া পেনা খুবই পরিচিত। সে নিজের কেরিয়ারকে বেছে নিয়েছে ইন দ্য ফিল্ডস অফ বিউটি মডেলিং ইন হেলথ। সোফিয়া পেনা স্বীকার করেন যে তার জন্ম এক ক্যাথলিক পরিবারে। প্রাইমারিলি সোফিয়া তার নিজের ধর্ম পরিত্যাগ করেন যখন তিনি কনফিউজড হয়ে যান তৃত্ববাদ নিয়ে। তিনি খ্রিস্টান ধর্মের তৃত্ববাদকে অন্তর থেকে মেনে নিতে পারলেন না, আর তাই তিনি শুরু করলেন অন্যান্য ধর্ম অধ্যয়ন করে দেখা। আর অধ্যয়ন করার জন্য বেছে নেওয়া ধর্মগুলোর মধ্যে একটা ছিল ইসলাম। প্রাথমিকভাবে ইসলামকে নিয়ে অধ্যয়ন করার জন্য সোফিয়া ইন্টারনেটের সাহায্য নেন, স্পেশালি বিভিন্ন ইউটিউব চ্যানেলস। আর একটা পর্যায়ে তিনি অন্তরের অন্তঃস্থলে ইসলামের সত্যতা অনুধাবন করতে পারেন। আর তাই 2022-এ তিনি শাহাদার ঘোষণা দিয়ে দিলেন, ইমামের কাছে কয়েকজন সাক্ষী সহ। নিজের এই ডিসিশনে সোফিয়া সন্তুষ্ট। ইসলামের যে বিষয়টা সোফিয়াকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল তা হলো এক ও অদ্বিতীয় গড, আল্লাহ সুবহানাহু তাআলা। আল কুরআন মানব জাতির জন্য সর্বশেষ ঐশ্বরিক গ্রন্থ। তার কোনোরূপ পরিবর্তন ঘটেনি, নাজিল হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সংরক্ষিত সম্পূর্ণরূপে। আর ফাইনালি সোফিয়ার কাছে ইসলাম হলো একমাত্র ধর্ম যাতে রয়েছে জান্নাত ও জাহান্নামের ডিটেল বর্ণনা। সোফিয়া মনে করেন একমাত্র ইসলাম তার মন ও মস্তিষ্কের সাথে তাল মেলাতে পারে। একমাত্র ইসলাম মানুষের হাতে তুলে দেয় এক সম্পূর্ণ জীবন ব্যবস্থা। একমাত্র ইসলামই বয়ে আনতে পারে এই বিশ্বের বুকে প্রকৃত শান্তি। একই সাথে ইসলাম উপহার দেয় মৃত্যুর পর চিরশান্তির অনন্ত জীবন। অন্যান্য ধর্মের তুলনায় তিনি ইসলামকে কেন গ্রহণ করলেন এ প্রসঙ্গে বলেন যে তিনি কুরআনের মিরাকেলসগুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। কারণ 1400 বছর আগে আল কুরআন এমন সব বৈজ্ঞানিক তথ্য আর তত্ত্ব তুলে দিয়েছে যেগুলো আজ আধুনিক বিজ্ঞান সেগুলোকে প্রমাণ করছে। আধুনিক বিজ্ঞানের প্রবক্তা কুরআন নিজে, যার প্রমাণ সারা বিশ্বজুড়ে প্রমিনেন্ট বিজ্ঞানীদের ইসলাম গ্রহণ। এগুলো ছাড়াও সোফিয়া মনে করেন তার ইসলাম গ্রহণের পিছনে আরও একটা কারণ রয়েছে, তা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেয়ামতের আলামত, যেগুলো আজ আমরা নিজেদের চোখে বাস্তবায়িত হতে দেখছি। আল্লাহ নিজে আমাদেরকে বলেছেন যে যুগ যুগ ধরে তিনি এই দুনিয়ার বুকে নবী ও রসুল প্রেরণ করেছেন তার দিনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ইসলাম হলো সর্বশেষ দিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ প্রফেট। যেহেতু এই দুনিয়ার বুকে আর কোনো প্রফেট আসবেন না, তাই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজের হাতেই রেখেছেন। ইসলাম গ্রহণ করার পর সোফিয়ার জীবনে এসেছে এক ড্রাস্টিক চেঞ্জ। তিনি পর্দা করতে শুরু করেছেন। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই বোনের জন্য সম্পূর্ণ দিন পালন করা সহজ করে দেন।